নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি পনির আলুর তরকারি। আর পনির আলুর তরকারিটা কিন্তু একদম সিম্পলভাবে কিন্তু অসাধারণ খেতে। তার জন্য পনিরটাকে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নুন হলুদ ছড়িয়ে দেবো। মাখাতে যাব না, আমি মাখাতে গেলে পনিরটা খুব নরম তো ভেঙে যেতে পারে, যেহেতু জায়গাটা ছোট। নুন আর হলুদটা পনিরের উপর ছড়িয়ে দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, পনিরটাকে আস্তে করে তেলের উপর ছেড়ে দিলাম। এবার এইখানেই মাখানো হয়ে যাবে, আস্তে আস্তে করে উল্টে পাল্টে দেবো। নুন হলুদটা মাখানো হয়ে যাবে। আর পনিরটা ভাজার সময় অবশ্যই গ্যাসটা বাড়িয়ে দেবেন আর অনবরত নাড়তে থাকবেন। তাহলে কী হবে, পনিরটা গাটা ভাজা হয়ে যাবে, অথচ পনিরটা খুব সুন্দর নরম থাকবে। আর গ্যাস কমিয়ে যদি ভাজতে যান তো পনিরের গা নরমও হবে না আর পনির যাবে শক্ত হয়ে। তো এটা করতে যাবেন না। সেই পনির তুলে নিয়ে পনির ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটাকে এবার ভেজে নেব। আর পনিরটা রান্না করার জন্য যে মশলাটা নেবো সেটা নিয়েছি টমেটো, আদা আর কাঁচা বাদাম আর লঙ্কা, এই বেটে নিয়েছি। আমি কিন্তু আর কিছু ব্যবহার করিনি। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার এই আলু ভাজাটাকে একটু সাইড করে তেলটাকে ফাঁকা করে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। এবার এই ফোড়নে মশলাটাকে একটু ভেজে নেব। আর রান্নাটা কিন্তু একদম সহজে বানাচ্ছি, যদিও বা আমার রান্নাঘরে প্রত্যেকটা রান্নাই আমি খুব সহজে দেখাই, একদম সিম্পল কিন্তু খেতে খুব ভালো। দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে এবার কষে নেব। কষতে খুব একটা টাইম লাগবে না, যেহেতু সেরকম কিছু দেওয়া নেই। টমেটো আছে, কাঁচা বাদাম আছে আর আদা লঙ্কা, এইটা কষতে খুব একটা টাইম লাগে না, দেখবেন এক্ষুনি হয়ে যাবে। আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা আর অল্প একটু বাকি আছে, আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো আমি জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। যদিও বা ফুটতে টাইম লাগবে না, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজাতেই। আমি আলুটা ভাজার সময় গ্যাসটা কমিয়ে ভাজি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর না হলে আলুটা সেদ্ধ হবে না, অথচ লাল হয়ে যাবে। তো ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে, পনিরগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব। এবার আর হতে টাইম লাগবে না, 5 মিনিট ওই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেবো আমি ঘি, গরম মশলা। প্রথমেই দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে একটু নাড়িয়ে নিই। গরম মশলাটি দিয়ে তো আর ফোটানো যাবে না। দিয়ে দিলাম একটু গরম মশলা। আমার রান্নাটা একদম রেডি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন। আমার পনিরের রেসিপি একদম রেডি, ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।